দাদা বলে ময়ূর কি মামা জান ঢেকি, তাহলে একটা প্রবাদ বাক্য আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তাহলে এবার ঢেকিকে বলছে চ ঢেকি তিন জায়গায় গিয়ে আগুন লাগাবো, এমন ভাবে আগুন লাগাবো যাতে একবারে তারা রেগে বং হয়ে যায়। এবার ঢেকিকে নিয়ে নারদ চলেছে, ওরে বাবে ঢেকি রে চলো চলো না বাবা ব্রহ্ম লোকে যাই, ওরে বাবে তুই নারদ এসেছিস? ও মা কি জন্য এসেছিস? বলে মা আমাকে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। নারদ বাবা কিসের জন্য গেছে? খাবারের জন্য, আগুন লাগাতে। নারদ ভাবছে যদি আমি না বলি খিদে পেয়েছে তাহলে আগুনটা লাগবে না। বলে মা চটচট করে আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়ে গেছে। আর সাবিত্রী মা বলছে বাবা নারদ খিদে তো পাবেই, অত দূর রাস্তায় এসেছিস, বস বাবা আর তোর জন্য আমি রান্না করে দিচ্ছি। এই বলে রান্না করে নারদকে খেতে দিয়েছে। এবার খেতে দেওয়ার পর মায়েদের একটা ভালো অভ্যেস আছে কি না, জিজ্ঞাসা করে যে রান্না কেমন হলো। এবার ওই সাবিত্রী মা জিজ্ঞাসা করছে নারদকে, বাবা বলতো রান্না তো তোকে আমি করে দিলাম, আমার হাতে রান্না তোর কেমন লেগেছে? নারদ ভাবছে যদি বলি ভালো লেগেছে তাহলে আগুনটা লাগবে না। নারদ বলছে মা রান্না ভালো হয়েছে কিন্তু কিন্তু কি নুন কম হয়েছিল? বলে না কিন্তু কি রান্না একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু ওই মর্তধামে অনুসয়া মায়ের মতো হয়নি। আর যেই না বলেছে অনুসয়া মায়ের মতো হয়নি, সাবিত্রী মা যেটাই করে খেতে দিচ্ছিল ফোন দিয়ে করে সেটা নিয়ে ছুটে যাচ্ছে, বলে বেটা নারদ বলে এক জায়গায় আমি আগুন লাগিয়ে দিয়েছি, এবার কোথায় যাব? এবারে যাব শিবলোকে। ওরে বাবা ঢেকি রে চলো চলো না বাবা শিবলোকে। দুর্গা জানে মায়ের আমার মানে ঘটনা কি হয়েছে, এক স্বামী স্ত্রী, মানে স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত আর স্বামী নাস্তিক। পাশের গ্রামে হরিনাম হচ্ছে, স্ত্রী বলছে স্বামীকে স্বামী চলো না গিয়ে একটু হরি কথা শুনবো। এবার স্বামীকে জোর করে নিয়ে গেছে। এবার স্বামীর একটু খুব ভালো অভ্যেস ছিল ঘুমানো। এবার কীর্তনিয়া কীর্তন করছে আর স্বামী গঙ্গা ঘুমাচ্ছে। এদিকে কীর্তন শেষ আর স্বামী এদিকে
দিকে ঘুমিয়ে যাচ্ছে, স্ত্রী ডাকছে, কই গো কীর্তনটা শেষ হয়ে গেছে, ঘর যাবে না? বলে, হ্যাঁ, চলো, চলো, চলো। বলে, তুমি যে কীর্তন শুনতে এসেছিলে, তুমি কি শিখলে কীর্তনে? বলে, আমি কীর্তনে 3টা জিনিস শিখেছি, আসুন, বসুন আর যান। কি 3টা জিনিস? আসুন, বসুন, যান। বলে, স্বামী তাহলে তুমি এই 3টা মন্ত্রই জপ করবে, আসুন, বসুন, যান। এবার রাত্রেবেলা রাত 12টা বেজে গেছে, তখন স্বামী ওই মন্ত্রই জপ করছে, আসুন, বসুন, যান, আসুন, বসুন, যান, আসুন, বসুন, যান। আর এমন সময় কতগুলো চোর বেটার ঘরে প্রবেশ করেছে। তখন ওই স্বামী প্রথম ট্যাবলেটটা কাজ দিয়েছে, আসুন, আসুন। এই না বলেছে, চোরগুলো ভাবছে বেটা সর্বনাশ, ঘরের মালিক লেগে গেছে। এবার দ্বিতীয় ট্যাবলেটটা ছাড়ছে, বসুন, বসুন। এই সর্বনাশ বসতে বলছে আমাদেরকে। তারপরে ওই যান, যান। সর্বনাশ ওই 3টা জিনিস শুনে আসুন, বসুন, যান, চোরগুলো পালিয়ে গেল। তাহলে শিবলোকে কে থাকে? ও দেখো শিবলোকে, দেখো শিবলোকে গিয়ে মোরা পার্বতীকে কোনারা জানা। আরে শিবলোকে, আর শিবলোকে গিয়ে মোরা পার্বতীকে কোনারা জানা। চলো চলো না বাবা শিবলোকে দারুণ হই, চলো চলো না বাবা শিবলোকে নারদ শিবলোকে গিয়ে ডাকছে, মামি, মামি, মামি। কাকে মামি বললো? নারদের মামি, যার নাম হলো লক্ষ্মী, দুর্গা। এখানে মায়েরা আমার জানে গো। দুর্গাকে গিয়ে বলছে মামি, বলে হতচ্ছাড়া পাজি, তুই মামি মামি বলে ডাকছিস কেন? সকালবেলায় তোর কি হয়েছে? বলে, মামি খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বলে, খিদে তো পাবে। বলে, বেটা কোনো ধান্দা এসেছে, খিদার জন্য এসেছে? বলে, ঠিক আছে বাবা নারদ, তুই বস, আর তোর জন্য আমি রান্না করি, তোকে দিচ্ছি। এই বলে দুর্গা রান্না করে দিয়েছে। এবার জিজ্ঞাসা করছে পার্বতী মা নারদকে, ভাগ্নে তোকে যে আমি রান্না করে দিলাম, বলতো কেমন লেগেছে আমার হাতে রান্না? নারদ বলছে, ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি নুন কম পড়েছিল? কি হয়েছিল? মিষ্টি বেশি হয়ে গেছিল? বলে, না মামি, কিন্তু ওই অনুসয়া মায়ের মতো হয়নি। যেই না বলেছে, দেবী দুর্গার হাতে ছিল ত্রিশূল, সেটা নিয়ে ছুটে যাচ্ছে। বলে, বেটা একটু দাঁড়া, দাঁড়া। কোথায় একটা কি গন্ধ ছাড়ছে, পুরা গন্ধ। কোথায় একটা কি গন্ধ ছাড়ছে, পুরা গন্ধ। আপনারা কোথায় ভাবছেন? এখানে ধূপ পুড়েনি, 2 জায়গায় পুড়ে গেছে দুজনের মন। এক হচ্ছে সাবিত্রী মায়ের মন, আর এক হচ্ছে পার্বতী মায়ের মন। আর বাকি আছে এক জায়গায়, সেটি কোন জায়গায়? হয়ে গেছে ব্রহ্মলোক, হয়ে গেছে শিবলোক, এবার এক জায়গায় বাকি আছে। ওরে বাবা ঢেকি রে, চলো চলো না বাবা বিষ্ণু লোকে।
মানে পৌঁছে গেছে নারদের ঘরে কোথায়? দু জায়গায় আগুন লাগিয়ে দিয়ে আমার শেষ বাকি আছে লক্ষ্মী দেবীর মনে। গিয়ে মা লক্ষ্মী দেবীকে ডাকছে, ও মা, মা। কিরে নারদ হতচ্ছাড়া পানি, সকালবেলা এসেছিস কেন, কি জন্য? বলে মা, আমায় খুব খিদে পেয়ে গেছে, কিছু খেতে দাও। নারদ ভাবছে যদি না খাবারের কথা বলি তাহলে আগুনটা লাগবে না। দু জায়গায় আগুন লাগিয়েছি, বাকি আছে লক্ষ্মী দেবীর মনে। বাবা বস, আর আমি তোর জন্য রান্না করে তোকে আমি দিই। এই বলে রান্না করে লক্ষ্মী দেবী নারদকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পর জিজ্ঞাসা করছে লক্ষ্মী দেবী, বাবা নারদ, কেমন লেগেছে আমার হাতে রান্না? নারদ বলে, যদি বলি ভালো লেগেছে তাহলে আগুনটা লাগবে না। নারদ বলে, মা ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি ওই মর্তধামে অনুসূয়া মায়ের মতো হয়। আর যেই না বলেছে অনুসূয়া মায়ের মতো হয়নি, লক্ষ্মী দেবী যেটাই করে খেতে দিচ্ছিল সেটা নিয়ে বেটা নারদকে ছুটাচ্ছে, বলে নারদ বলে, তিন জায়গায় আমি আগুন লাগিয়ে দিয়েছি। কোথায় কোথায়? প্রথমে নারদ কোথায় গিয়েছিল? সাবিত্রী মায়ের কাছে। তারপর গিয়েছিল পার্বতী মায়ের কাছে। তারপরে গেল লক্ষ্মী মায়ের কাছে। তার মানে তিন জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, তাও তাও জ্বলছে। এবার ওই তিন দেবী এক জায়গায় হাজির হয়েছে, সাবিত্রী, দুর্গা আর লক্ষ্মী। তিন দেবী এসে বলছে, ওরে তোদের কাছে নারদ এসেছিল। লক্ষ্মী বলে, আমার কাছে এসেছিল। বলে, কে বলেছে? বলে, আমাদের রান্না নাকি ভালো হয়নি, কে মর্তধামে অনুসূয়া আছে, ওই অনুসূয়া মায়ের রান্না নাকি খুব ভালো হয়েছে। দুর্গা বলে, আমাকেও তাই বলেছে। আর সাবিত্রী বলে, আমাকেও তাই বলেছে। বলে, ঠিক আছে। দুর্গা বলল, আমার নাম দশমীরা দুর্গা, আমি 10 হাত দিয়ে কাজ সামলাই। আস্তে আস্তে মা, আস্তে আস্তে গো। দুর্গা বলে বললো, আমি 10 ভুজা দুর্গা, 10টা হাত দিয়ে কাজ সামলাই। আমি দেখি কি করতে পারি। আমি ওই অনুসূয়া মাকে ছাড়বো না সহজে। কি করব? আমি অনুসূয়া মাকে পরীক্ষা করে দেখব। কি পরীক্ষা? আমি অনুসূয়া মায়ের ঘরে যাব ছদ্মবেশে, ব্রাহ্মণের বেশে। দেখব যে অনুসূয়া মা আমাকে কি করে সেবা দেয়। এই বলে ব্রাহ্মণের বেশে গিয়ে ওই অনুসূয়া মায়ের বাড়িতে ভিক্ষার ঝোলাটা বাড়িয়ে বলল, ভগবতী ভিক্ষা দেহি, ভগবতী ভিক্ষা দেহি, ভগবতী ভিক্ষা দেহি, ভগবতী ভিক্ষা দেহি। কে ভিক্ষা ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে? দুর্গা। মা দুর্গা গেছে। মা কিসের বেশে? ব্রাহ্মণের বেশে। যেই না গেছে বলে, কে তুমি? বলে, আমি ব্রাহ্মণ। কি জন্য এসেছো? আমি তোমার ঘরে সেবা করতে চাই। তবে ব্রাহ্মণ ঠাকুর, আমার ঘরে সেবা করবেন তো আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? বলে, আমি স্বামীকে না সেবা দিয়ে আমি অন্য কাউকে সেবা দিই না। সেবা দিই না, আগে আমার স্বামী সেবা, তারপর অন্য কাউকে সেবা। দেবী দুর্গা বসে আছে, মা স্বামীকে সেবা দিচ্ছে অনুসূয়া। সেবা দিয়ে দেবী দুর্গাকে সেবা দিতে এসেছে। দুর্গা ভাবছে যে আমি অনুসূয়াকে এমন করে পরীক্ষা করব, দেখি যে অনুসূয়া কি করে আমার সেবা দেয়। এই যে একখানি অন্ন তৈরি করেছিল বাবা অনুসূয়া, ওই একখানি অন্ন থেকে যত অন্ন ছিল, যত ব্যঞ্জন ছিল, সব দিয়ে দিয়েছে দেবী দুর্গাকে। দুর্গা সব সেবা করে নিয়েছে। সেবা করে ওই অনুসূয়াকে চাইছে, অনুসূয়া তুমি আমায় আরো অন্ন দাও।